আমরা হুজুররাই তো এক হতে পারিনি। এই বছর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে আলেমেরা এক জায়গায় হচ্ছে, ইসলামী দল একতাবদ্ধ হচ্ছে, জনগণ আলেমদের পাশে দাঁড়াবে, কিন্তু সেটা এখন ধুয়োছার পথে। কি হবে আল্লাহই ভালো জানে। এখনো ক্ষমতা যায়নি, ভোটে হয়নি, ইসলামী দল আলোচনা শুরু করছে প্রধানমন্ত্রী কে হবে, রাষ্ট্রপতি কে হবে। কে আরে আহম্মক, নির্বাচনী হলো না, ভোটে হলো না, তোমরা ক্ষমতাই পাইলে না, এখনই কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী, এটা নিয়ে গন্ডগোল করে ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে। এদের চাইতে আহম্মক আর কিছু থাকতে পারে না। কি বুঝলে ভাই, 11 দলীয় মহাজোট। রসুল হাদিসে বলেছেন 3 জন ব্যক্তি একসাথে থাকলে অন্তত একটা আমির থাকা বাধ্যতামূলক। আর 11 জন মিলে দল করছে, কোনো আমির নাই, কারু নেতৃত্বে না, বলতেছে না কারু নেতৃত্ব মানবো না। কেরে নেতৃত্ব ছাড়া কোনো কিছু হয়? 3 জনের মতো নেতা লাগে। ভোট একটা যুদ্ধ, অত ছাড়া যুদ্ধ করতে যাচ্ছে নেতা ছাড়া। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলে আমিন। আমি জানি না কার দোষ, কার দোষে জোট ভেঙে যাচ্ছে জানি না, তবে বলতে চাই যে কারণেই হোক, ইসলামী ঐক্য যদি নষ্ট হয়ে যায় সবাইকে আর দার ভাই গ্রহণ করতে হবে। আমি কাউকে ছোট বড় বলবো না, কারু দোষ কম কারু দোষ বেশি বলবো না। যেহেতু নিজেরা নিজেরা এক জায়গায় হয়েছিলেন, এখন বিভেদ হওয়া মানে এই জাতির কাছে আপনারা হতাশার তামাশার পাত্র হবেন, জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবেন। জনগণ ডাইরেক্ট বলবে তোমরা হুজুররা গুতোগুতি করে আলাদা হলে মিল হতে পারলে না, আমরা তোমাদের সাথে কেমনে থাকবো। এই জন্য আলেমে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা বড় জরুরি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা এক জায়গাতে হও। কার কথা? এই জন্য এখন অনুরোধ করে বলি, আলেমদেরকে ইসলামী দলদেরকে আর বিভেদ করেন না, এক জায়গায় হয়ে যান। আপনারা বিভেদ করলে এই জাতি আর আপনাদের ক্ষমা করবে না। আসেন তাহলে বলতেছিলাম, শান্তির জন্য কি লাগবে? যাকাত কায়েমের জন্য কিসের আইন লাগবে? একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন, আর বেশি কষ্ট দেব না। তবে বাংলাদেশে বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে, জাকাত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন দিয়ে যদি দেশ চলে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি কাটা হবে? আল্লাহর কোরআন বলছে সারিকতু ফাক্তাওয়াই দিয়া হুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। চুরি করলেই সব চোরের হাত কাটা যাবে না। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। জোরে বলেন, চোর কয় প্রকার? এখন আপনাদের প্রশ্ন করে, আপনাদের গাজীপুর মাধবপুরে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, শরীরে শীতের পোশাক নাই, অভাবত পরে সেজনাল চুরি করে। আল্লাহ বলতেছে অভাবে পরে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার যে ছেঁচড়া চোর আছে, সরকার যদি বেরি করে দেয় 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? কথা বলেন, তারা চুরি করা তো দূরের কথা, মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলম বাড়ি করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন। হ্যাঁ, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদেরকে হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার থাকে না, চেয়ারম্যান থাকে না, কি সুন্দর কুরবানির ঈদের দিনে ফতুয়া দেয়। গরু জবে করে গোস্ত এক জায়গাত করে 3টে গরু জব করছে, গোস্ত একেবারে এক জায়গাত করে এরকম হুজুরকে ডাক দিতে, হুজুর গোস্ত ডাড়ি পাল্লাতে ভাগ করেন তো, 3 ভাগ করবেন মোস্তাব পদ্ধতি। হুজুর এই ফতুয়া আমি কিন্তু জানি মুখস্থ, আমি 1 ভাগ খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই, মনে হচ্ছে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে। কিন্তু আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে চাল আর গম বিতরণ করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ ঠিক বললেন না কেন? এ জোরে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক। কাগজের ভেতরে লেখে নিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 সের। কয় সের? একটা গরিব মানুষ বলতেছে কে ভাই কাগজে লেখে নেন 20 কেজি, আপনি 12 সের দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। আমার ভাই আসার জন্য বলি নাই, এই বাংলাদেশের 1 চেয়ারম্যানকে ধরে, 1 মেম্বারকে ধরে, ওয়ার্ড কমিশনারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, 1 কমিশনার আর চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওই সৌদি আরবে হাত কাটার আইন আছে। সৌদি আরব আমি 3-4 বার হজ উমরা করতে গেলাম, 3 বছর ধরে খুঁজলাম, কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পেলাম না। গতবার মসজিদে নববীতে যাওয়ার পরে এরকম একটা শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ এই সৌদি আরবে হাত কাটার আইন আছে, এতে কোনো হাত কাটার লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য মানুষ হত্যা করা নয় পাথর মেরে, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি যদি কায়েম করতে চাই, আগামীতে কোরআনের নীতি বাংলাদেশে কায়েম করতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশে চুরি ডাকাতি ধর্ষণ ব্যভিচার রাহাজানি বন্ধ করে সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। সংসদে চালো আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? রাগ করলেন? মিনিট 5 সময় দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলতে হবে অধিকাংশ মহিলা জান্নাতে যাবে কয় কারণে? এই 4 জন না বসা পর্যন্ত আমি ওয়াজ করবো না। ওরা হয় বসবে না হলে চলে যাবে, কোনো ঝিরঝিরি করার টাইম নেই। বসেন বসেন বসেন। তাহলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে আর আমি আপনাদের কষ্ট দেব না, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী জিজ্ঞেস করে বলে জিবরাইল বলো তো দেখি কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় এই রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলা গুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে।
তারাই ভাই শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে বেপরদা নারী যারা। আচ্ছা পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন যেন মহিলাদের প্যান্ডেল পার হয়ে যায়। রাজি আছেন? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। গাজীপুর তো বেপরদা নারী নাই না, না এই মাধবপুর এলাকাতে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? গাজীপুর জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই। ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওনা যদি আমার দিকে তাকান, এদিকে তাকান এভাবে হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু এরকম পেঁচাই একেবারে পেঁচে দড়ির মতো সেগুন করে চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি স্বামীরা সব ঘরের। আরে নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা ভয় রাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। উঠান একজন নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। সবার বউ হচ্ছে রাবিয়া বস্ত্রী, ফাতেমা তো জৌর, খাদিজা আয়েশা। হাসার জন্য বলি নাই, তাকান। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে এখানে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে লাঠি দিয়ে বউ গরুর মতো পিটে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলতে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বৌমার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে? হে কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? ভালো করে শোনেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। কথা কি বুঝেছেন? এখন বউকে কোথায় মারবেন আমার দিকে তাকান, কায়দা শিখে নেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত কয়েক বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। যেরকম কি হাড়? এখন বাঁকা আরও যদি হাতুর দিয়ে মানে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।